মধুপুর বনে কোনো এক প্রান্তে এক চালাক শিয়াল বাস করত। সে খুবই চালাক এবং বুদ্ধিমান ছিল। কতদিন হয়ে গেল কোনো সুস্বাদু খাবার খেতে পারলাম না। এভাবে কি বেঁচে থাকা যায়? এটা কি কোনো জীবন? সেই বনেই ছিল একটি গৃহস্থের বাড়ি। সেই বাড়িতে দুটি ছাগলছানা পালত। বনে যখন রাত নেমে আসতো তখন চালাক শিয়াল সেই গৃহস্থের বাড়িতে আসতো আর লুকিয়ে ছাগল দুটোকে দেখতো আর ভাবতো, এই ছাগল দুটোকে আর কতদিন দেখবো? এভাবে তো চললে হবে না। কোনো একটা উপায় বের করতে হবে আমাকে। এদেরকে আমার খেতেই হবে যে করেই হোক। একদিন এই বনের মধ্যে দিয়েই একটি ক্ষুধার্ত বাঘ হেঁটে হেঁটে যাচ্ছিল। তখনই ক্ষুধার্ত বাঘের সামনে পড়ে গেল সেই চালাক চতুর শিয়ালটি। দুদিন হয়ে গেল কিছুই খাই নেই। আজ এই শিয়ালটাকে দিয়েই আমার খাবার বানাই। না মামা, আমাকে খেও না। আমি তোমার জন্য একটা খাবারের সন্ধান দিতে পারি। তা কোন খাবারের সন্ধান রে ভাগ্নে? আমি তো দুদিন ধরে কিছুই খাইনি। বড় কোনো খাবার না হলে কিন্তু আমার পেটই ভরবে না। মামা, একটা গৃহস্থের বাড়িতে দুটো ছাগল আছে। ছাগল দুটো বেশ তাজা। তুমি খেয়ে শেষ করতে পারবে না মামা। তাহলে আমাকে এক্ষুনি নিয়ে চল সেখানে। আমার অনেক ক্ষুধা পেয়েছে, না হলে কিন্তু তোকেই খেয়ে ফেলবো আমি। এখন তো হবে না মামা, তুমি একটা কাজ করো। রাত্রে তুমি ওই পাশের গৃহস্থের বাড়িতে চলে এসো, আমি ওখানেই থাকবো। সেদিন রাতে শিয়াল সেই গৃহস্থের বাড়িতে দাঁড়িয়েছিল ছাগল দুটিকে খাওয়ার জন্য। বাঘ কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে আর সেখানে দাঁড়িয়ে পড়ে। হা হা, কি সুন্দর তাজা তাজা দুটি ছাগল। আজ তো আমার পেট ভরেই যাবে। দুদিন ধরে কিছুই খাইনি। আজকে মনে হয় যা বেশ খাওয়ান হবে। তখনই শিয়াল হাঁটতে হাঁটতে বাঘের পাশে এসে দাঁড়ালো। কিরে ভাগ্নে, তুই এসেছিস? যা, তোকে মাফ করে দিলাম। এমন তাজা তাজা ছাগল আগে কখনো খাইনি। অনেক স্বাদ মনে হয় এই ছাগল দুটোর। আজকে একটা খাবো, কালকে একটা খাবো। চল চল ভাগ্নে, তাড়াতাড়ি কর। বড় ছাগলটাকে ধর। তখন বড় ছাগলটাকে বাঘ আর শিয়াল মিলে ধরে ফেলল। পরদিন সকালে বাঘ আর শিয়াল মিলে ছাগলটাকে বনের ভিতরে নিয়ে আসে আর বাঘ একাই ছাগলটাকে খেয়ে ফেলে, কিন্তু শিয়ালটাকে একটু পরিমাণেও দেয়নি। তাই শিয়ালটি অনেক রাগ হলো আর ভাবলো, আমি এই ছাগলটাকে দেখিয়ে দিলাম আর শালা বাঘ একাই ছাগলটাকে খেয়ে ফেললো, আমাকে একটুও দিল না। দাঁড়া, তোর ব্যবস্থা আমি আজ রাতেই করছি। সেদিন রাতে বাঘ ছোট ছাগলটাকে খাওয়ার জন্য আবারও আসে সেই গৃহস্থের বাড়িতে, কিন্তু এসে দেখে শিয়ালের গলায় একটা দড়ি বাঁধা আর শিয়াল সেখানেই দাঁড়ানো। কিরে ভাগ্নে, তোর গলায় এমন দড়ি কে বেঁধে রেখেছে? আর বলো না মামা, আমি এখানে দাঁড়িয়ে আছিলাম তোমার জন্যই। তখন এই ছাগল দুটোর মালিক আসে আর এসে বলে, আমার একটা ছাগল কালকে চুরি হয়ে গেছে, কিন্তু কে চুরি করেছে সেটা আমি দেখতে পাইনি। তুই যদি এইখানে বসে পাহারা দিস তাহলে আমি তোকে অনেক ছাগল খেতে দেব। আমার ছাগলের অনেক বড় একটা ব্যবসা আছে, সেখান থেকে তোকে অনেক ছাগল দেব। তাই আমার গলায় একটা দড়ি বেঁধে রেখে গেছে পাহারা দেওয়ার জন্য। বলিস কি ভাগ্নে? হ মামা, তুমি ঠিকই শুনছো। এই বোকা শিয়ালকে বোকা বানিয়ে ওর গলার দড়িটা আমার গলায় পড়তে হবে। তারপর অনেক ছাগল খেতে পারবো। ভাগ্নে, আমি কি তোর জায়গায় কতক্ষণ বসতে পারি? মামা, আমারও অনেক জল তৃষ্ণা পেয়েছে। আমি একটু জল খেয়ে আসি, ততক্ষণ তুমি এখানে বসে থাকো। আবার আমি যখন আসবো তখন তুমি সরে যেও, কেমন? ঠিক আছে ভাগ্নে, তাহলে তুই যা। তখন বাঘ শিয়ালের গলা থেকে দড়িটা খুলে দিতে যায়
আর শিয়ালের গলা থেকে দড়িটা খুলে বাঘ নিজের গলায় পরে নেয়। বাঘ মামা, তুমি তো এখন ফেঁসে গেছো। এখন এখান থেকে আর বের হতে পারবে না। এখন তুমি কোথায় যাবে? তুমি এখানেই পচে মরো। কাল তুমি আমাকে একটুও ছাগল দাওনি। এটা কি করলি রে চালাক শিয়াল? আমার গলা থেকে দড়িটা এখনই খুলে দে বলছি। তোকে কিন্তু আমি মেরেই ফেলবো এখন।